সো হ্যালো এভরিওয়ান, আমাদের রোজ সকাল 8:30 থেকে একটা অঙ্কের প্র্যাকটিস ক্লাস চলছে, যেটা আমাদের 100 দিন কন্টিনিউ চলতে থাকবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এমটিএস এবং রেলের এক্সামকে টার্গেট করে চলছে। ওকে, তো আজকে আমাদের ডে 75, 75 নম্বর দিনের ক্লাস। তো এর আগে যতগুলো ক্লাস হয়ে গেছে, আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। আর আজকের ক্লাসের অঙ্কের যে পিডিএফটা আছে, পিডিএফটা পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো চ্যানেলে আজকে যারা প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে প্রথম অঙ্কটা শুরু করছি। দেখো, প্রথম কোশ্চেনটা আমাদের এখানে বলছে মোহন যদি পদার্থবিদ্যায় 72% নম্বর পায় এবং রসায়নে 68% নম্বর পায়, তাহলে মোহন উভয় বিষয়ে একসাথে কত শতাংশ নম্বর পেয়েছে? ধরে নিলাম দুটি বিষয়ে সমান নম্বর রয়েছে, তার মানে দুটো বিষয়ে সমান সমান নম্বরের পরীক্ষা। তাহলে প্রথম বিষয়টা আমি ধরে নিচ্ছি 100 নম্বরের পরীক্ষা, তাহলে পরেরটাও সমান নম্বর, মানে 100 নম্বরের পরীক্ষা। প্রথমটাতে পেয়েছে 100-র মধ্যে 72%, 72%কে আমরা 100-র মধ্যে হলে ডাইরেক্ট আমরা 72 লিখতে পারি। পরেরটায় পেয়েছে হচ্ছে 68%, তাহলে এটাকে আমরা ডাইরেক্ট 68 লিখতে পারি। ক্লিয়ার? এবার আমাদের এখানে বলছে এই যে দুটো বিষয় আছে না, তাহলে মোহন এই উভয় বিষয়ে কত শতাংশ নম্বর পেয়েছে আমাদের বার করতে হবে। তাহলে উভয় টোটাল কত নম্বরের পরীক্ষা? 200 নম্বর। 200-র মধ্যে টোটালে দুটো মিলে কত পেয়েছে, এটা যদি আমরা যোগ করি তাহলে হবে 140। তাহলে আমরা বলতে পারি 200-র মধ্যে সে পেয়েছে কত? 140। পার্সেন্টেজে কত বার করার জন্য 100% দিয়ে গুণ। তাহলে এই ডবল জিরোর সাথে ডবল জিরো ক্যান্সেল, 2 দিয়ে যদি 140কে কাটি তাহলে আমাদের এখানে আসবে 70। তাহলে এখানে 70% আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। 70% নম্বর পেয়েছে, দুটো মিলিয়ে 70% নম্বর পেয়েছে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 2 নম্বর কোশ্চেনটা কি বলছে? একটি আইটেম বিক্রি করার সময় 7% লাভ এবং 6% ক্ষতির মধ্যে পার্থক্য হলো 104 টাকা। আইটেমের কেনা দাম কত? তাহলে এই টাইপের কোশ্চেন এবার আমরা এখন ডাইরেক্ট করব। ডাইরেক্ট কিভাবে করব? 7% লাভ মানে আমাদের এখানে বলছে, তুমি সিম্পল এইভাবে ভাববে যে 0 মিডিলে ধরে নাও। এবার 7% লাভ মানে এদিকে +7, আর 6% লস মানে 0-র এদিকে হয়ে যাবে -6। তাহলে এখান থেকে এটার পুরোটার গ্যাপ কত হবে? 6 আর 7 এর যোগফল করে দাও, তাহলে পুরো গ্যাপটা পেয়ে যাবো। তাহলে 6 আর 7 এর যোগফল কত হবে? 13। তাহলে এটা 13% এর কথা বলছে। যদি লাভ আর লস বলা থাকে তাহলে ডাইরেক্ট যত পার্সেন্ট লাভ আর যত পার্সেন্ট লস সেটা আমরা যোগ করে দেবো। তাহলে এখানে হচ্ছে 13% আর আমাদের এখানে টাকায় কত হচ্ছে? 104 টাকা। তাহলে টাকায় যেটা আমাদের 104 টাকা হচ্ছে সেটাই আমাদের পার্সেন্টেজে কত? 13%। আমাদের বার করতে হবে কেনা দাম। কেনা দাম হচ্ছে 100% হয়, তাহলে 100% দিয়ে গুণ করে দাও, ডাইরেক্ট অ্যান্সার আসবে। তাহলে এই পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যাবে। 13 দিয়ে যদি আমরা কাটি, এটা আমাদের হয়ে যাবে 8 13 104, তাহলে আমাদের হয়ে যাবে 800। ক্লিয়ার? অপশন সি আমাদের কারেক্ট। 800 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো ভাই। নেক্সট 3 নম্বর কোশ্চেন। এখানে বলছে যদি একটি বিলের পরিমাণ 10% কমে যায় তাহলে এত টাকা দিতে হবে। তাহলে কত টাকা দিতে হবে? 279 টাকা দিতে হবে। কত পার্সেন্ট কমলে? 10% কমলে। তাহলে টোটাল বিল কত হয়? 100% এর। তাহলে সেখান থেকে 10% যদি কমে যায় তাহলে আমি এখন দেবো কত? 90%। তাহলে পার্সেন্টেজে যেটা 90% সেটাই আমাদের এখানে এত টাকা। ঠিক আছে? পার্সেন্টেজে আমি যতটা দিচ্ছি সেটা আমি টাকায় দিচ্ছি এত টাকা। তাহলে আমি বলতে পারি টাকায় যেটা এটা সেটা আমাদের পার্সেন্টেজে কত? 90% এর ভ্যালু। তাহলে 90% দিয়ে ভাগ হয়ে যাবে। আসল বিল কত? আসল বিল ছিল 100%, তাহলে 100 এর ভ্যালু বার করার জন্য 100% দিয়ে গুণ। ওকে ভাই? পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ আমাদের এখানে ক্যান্সেল, একটা জিরোর সাথে একটা জিরো আমাদের ক্যান্সেল। 9 দিয়ে যদি আমরা কাটি 3 নং 27, 9 অক্ষে 9, তাহলে 31 আর এদিকে 0 মানে 310। 310 অপশন সি আমাদের কারেক্ট। ওকে ভাই? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 4 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। এখানে বলছে একজন ব্যক্তির আয় এবং ব্যয়ের অনুপাত এত। তাহলে আয় আমি ধরে নিচ্ছি ইনকাম, ইনকাম হচ্ছে আমাদের 9x। ব্যয় মানে এক্সপেন্ডিচার, খরচ, খরচ কত? 5x। তাহলে ইনকাম থেকে এক্সপেন্ডিচার চলে গেলে পড়ে থাকবে 4x, এটা হচ্ছে আমাদের সেভিংস, সঞ্চয়। ঠিক আছে? এবার বলছে যদি ব্যক্তির আয় এত টাকা হয়, আয় আমাদের কত দেওয়া আছে? 27,000। এখানে আয় আমরা কত দেখতে পাচ্ছি ভাই? আয় আমরা দেখতে পাচ্ছি 9x, তাহলে 9x দিয়ে ভাগ করে দেবো। আমাদের বলছে তবে তার সঞ্চয় কত? সঞ্চয় হচ্ছে 4x, তাহলে 4x দিয়ে গুণ করে দিলে 4x এর ভ্যালু বেরিয়ে যাবে। ক্লিয়ার ভাই? সঞ্চয়টা বেরিয়ে যাবে। তাহলে এখানে x এর সাথে আমাদের x ক্যান্সেল, 9 দিয়ে কাটলে 3 নং 27, 3 3 4 আমাদের এখানে কত হয়ে যাবে? 12। ঠিক আছে? 12,000। 12,000 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি আমাদের কারেক্ট। ওকে মেরে ভাই? নেক্সট পরেরটায় আসো। নেক্সট 5 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে? এখানে বলছে এ এবং বি যথাক্রমে 12,000 এবং 6,000 টাকা বিনিয়োগ করে অংশীদারিত্বে একটা ব্যবসা শুরু করে। তাহলে এ আর বি একটা ব্যবসা শুরু করছে। এ দিচ্ছে কত? 12,000। এখানে 3টে জিরো উড়িয়ে দাও আগেই। আর এ দিচ্ছে 12, বি দিচ্ছে 6, এরমভাবে ধরো। এরপর আমাদের এখানে বলছে 8 মাস পরে সি 15,000 টাকা মূলধন সহ একটি ব্যবসায় যোগ দিল। এবার সি এরও 15,000-এর 3টে জিরো বাদ দিয়ে দাও। তাহলে সি এখানে 8 মাস পরে যোগ দিয়েছে, তো -8 করে দাও। আর সি কত টাকা দিয়েছে? 15 টাকা দিয়েছে ধরে নাও। এবার বলছে 2 বছর পর। তাহলে 2 বছর মানে আমরা বলতে পারি হচ্ছে আমাদের এখানে 24 মাসের কথা বলছে। 24 মাস
তাহলে 24 মাস পরে আমাদের টোটাল এত টাকা লাভ হয়েছে, এত টাকা লাভ হলে সি এর ভাগ কত? তাহলে সিম্পল প্রফিট কত? প্রফিট আমাদের 336,00 এটা হচ্ছে প্রফিট। ওকে, নো প্রবলেম। এই প্রফিটটা আমাদের ভাগ করতে হবে। এবার দেখো 2 বছর মানে হচ্ছে 24 মাস। তো প্রথম দিয়ে এ ছিল, তাহলে এর টাকাটা পুরো 24 মাসই ছিল, তাহলে এখানে ইন্টু 24। বি এর টাকাটাও বি পুরোটাই ছিল, তাহলে বি এর টাকাটাও ইন্টু 24 হবে, 24 মাস ছিল। সি হচ্ছে 24 মাসের মধ্যে 8 মাস ছিল না, তাহলে 8 মাইনাস করে দাও। তাহলে এখানে সি জাস্ট ছিল হচ্ছে 24 থেকে 8 চলে গেলে 16 মাস। তাহলে সি এর টাকাটা ছিল 16 মাসের জন্য। এবার যদি আমরা কাটাকাটি করি 8 দুগুণে 16, 3 8 24, 3 8 24। আরও কি কাটা যায়? আরও কাটা যায়। 3 দিয়ে যদি আমরা কাটি 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 5 15। আর কাটা যাচ্ছে ভাই 2 দিয়ে 2 দিয়ে 2 দিয়ে কাটে, 2 দিয়ে কাটলো, এই 2 কাটলো, আর 2 দিয়ে কাটলে এটা হবে 6। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 6:3:5। তিনজনের যে অনুপাত পাচ্ছি সেই অনুপাতের যোগফল দিয়ে ভাগ করব। 6 আর 3 9 আর 5 14 দিয়ে ভাগ হয়ে যাবে। সি এর ভ্যালু বার করতে হবে। সি এর প্রফিট 5 ইউনিট, তাহলে 5 দিয়ে আমরা কি করব ভাই? গুণ করে দেবো। তাহলে সিম্পল যদি এবার আমরা কাটাকাটি করি 336 যদি আমরা এখানে কাটি 14 দিয়ে, তাহলে 14 দুগুণে আমাদের এখানে কত হয়ে যাচ্ছে? 28 হয়ে যাচ্ছে, 28। এদিকে হয়ে যাচ্ছে আমাদের 56, 4 14 আমাদের এখানে হয়ে যাচ্ছে 56। ওকে ভাই, তাহলে 24 হয়ে যাচ্ছে কাটলে, তাহলে এটা হয়ে যাচ্ছে 24। 00 15 দিয়ে ডাইরেক্ট 24কে গুণ করে দাও, তাহলে আমাদের এখানে 00 থাকবে। 4 15 60 শূন্য হাতে আমার 6 হয়ে যাবে। 15 দুগুণে এখানে কত ছিল? 5। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 5 ছিল। তাহলে 5 × 24 মানে 120 হয়ে যাবে, 120। তাহলে 120 আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। মানে 12 পরে 3টে শূন্য, 12,000। অপশন বি আমাদের কারেক্ট। নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে এ 10 দিনে একা একটি কাজ সম্পূর্ণ করতে পারে। ওকে, তাহলে এ করতে পারে কত দিনে? 10 দিনে। বি একই কাজ 15 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে বি যদি করে বি করতে পারে কত দিনে? 15 দিনে। এ বি এবং সি একসাথে কাজ করলে একই কাজ 4.5 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে এ প্লাস বি প্লাস সি যদি একসাথে করে তাহলে 4/1/2 দিনে করতে পারে। তো এটাকে আমরা বলতে পারি 4 দুগুণে 8 আর 1 9, 9/2 বলতে পারি, তাহলে 9/2 দিনে কমপ্লিট করতে পারে। এবার আমাদের এখানে বলছে যদি বি কাজ না করে, এ এবং সি বিকল্প দিনে কাজ করে, মানে একদিন সি একদিন এ কাজ করে, সি দিয়ে কাজটা শুরু হয়, তাহলে পরের দিন এ করবে, তাহলে কাজটি কতদিনে শেষ হবে? যদি এইভাবে চলতে থাকে সি এ করে কাজটা কতদিনে শেষ হবে? সিম্পল আমরা এখানে লসগু নেবো। দেখো 10 15 আর এদিকে উপরে শুধু 9 এর লসগু নেবো। তাহলে এই তিনটে লসগু মানে এমন একটা সংখ্যা যেটা এই তিনটে দিয়ে কাটে, সেটা হচ্ছে 90। ওকে, 10 দিয়ে কাটলে আমরা পাবো 9, 15 দিয়ে কাটলে আমরা পাবো 6 15 90। আর 9/2 দিয়ে কীভাবে কাটবো? সিম্পল আমাদের 9 আছে, এটাকে আমরা ভাগ করবো 9/2 দিয়ে। নিচের যে 2 আছে সেটা সিম্পল উপরে পাঠিয়ে দাও। 9 দিয়ে কাটলে 9 10 90, 10 × 2 মানে 20। তাহলে আমাদের এখানে কত আসবে? 20। ওকে, তাহলে এবার দেখো আমাদের এ এর ভ্যালু আমরা জানি, এ এর এফিসিয়েন্সি কত? 9। তাহলে আমরা এখানে ডাইরেক্ট 9 লিখবো। সি এর এফিসিয়েন্সিটা বার করতে হবে। কীভাবে বার করবো? দেখো এ প্লাস বি প্লাস সি টোটালে কত ভাই? টোটালে হচ্ছে আমাদের 20। আর এ আর বি যদি আমরা দেখি, এ আর বি কত? 9 আর 6 টোটাল যদি যোগ করি আমরা 15 পাবো। তাহলে এ আর বি আমাদের এখানে হচ্ছে 15 প্লাস সি ইকুয়াল টু কত? 20। 15 ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে হয়ে যাবে হচ্ছে -15। তাহলে 20 - 15 মানে আমরা এটা পেয়ে যাচ্ছি কত? 5। ওকে ভাই, সি এর এফিসিয়েন্সি ইজিলি আমরা পেয়ে যাচ্ছি কত? 5। এবার সিম্পল দেখো 2 দিনে তাহলে কতগুলো কাজ কমপ্লিট হচ্ছে? 5 আর 9 14টা কাজ কমপ্লিট হচ্ছে। 14টা কাজ কমপ্লিট হচ্ছে কয় দিনে? আমাদের কমপ্লিট হচ্ছে 2 দিনে। ওকে মেরে ভাই, এবার আমাদের কাজ কমপ্লিট করতে হবে 90টা। তাহলে কত গুণ করব 14 সাথে যাতে 9 এর কাছাকাছি আছে? আমরা যদি 6 গুণ করি 6 14 আসবে 84। তাহলে 6 গুণ করো, তাহলে এখানেও 6 গুণ হয়ে যাবে, 6 14 হয়ে যাবে 84, 84। 6 দুগুণে এটা হয়ে যাবে কত? 12। তাহলে 90 এর মধ্যে যদি 84টা কাজ কমপ্লিট হয়ে যায়, তাহলে আর আমি বলতে পারি আমাদের কাজ বাকি আছে আর 6টা কাজ। এবার এই 6টা কাজ করার জন্য নেক্সট টার্ম কার আসবে কাজ করার? 12 দিন পরে আবার কাজ করার 13 নম্বর দিনে টার্ম আসবে হচ্ছে সি এর টার্ম আসবে। ঠিক আছে, তাহলে সি এসে পরের দিনে একদিনে কটা কাজ করবে? 5টা কাজ করবে। তাহলে 5টা কাজ যদি করে তাহলে 89টা কাজ কমপ্লিট হয়ে গেল কত দিনে? 13 দিনে। 12 আর 1 13 দিন। এসে 5টা কাজ করবে সি, তাহলে সি 5টা কাজ করে দিল, 89টা কাজ কমপ্লিট হয়ে গেল। এবার কাজ করার টার্ম কার আসবে? এ এর কাজ করার টার্ম আসবে। এ একদিনে কটা করতে পারে? 9টা। কিন্তু 89টা যদি আমাদের হয়ে যায় তাহলে আর কাজ বাকি কত আছে? একটা কাজ বাকি আছে। কটা কাজ বাকি আছে ভাই? একটা কাজ বাকি আছে। তাহলে একটা কাজ বাকি আছে আর এখানে আমাদের এ করতে পারে 9টা কাজ। তাহলে সিম্পল 13 দিন কাজ হয়ে গেছে, তাহলে 13 এখানে লেখো, একটা কাজ বাকি আছে 1 এখানে লেখো। আর 9 যেহেতু বড়, 9টা কাজ যেহেতু এ করতে পারে, তাহলে 9কে নিচে লিখে দাও। তাহলে ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে কত? 13/1/9। তাহলে টাইম হচ্ছে আমাদের এখানে 13/1/9 দিন টাইম লাগবে। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি ভাই 7 নম্বর। 7 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে এ এবং বি দুটি পাত্রে 4:5 এবং 3:2 অনুপাতে চিনি আর জলের মিশ্রণ রয়েছে। আচ্ছা, এবার বলছে অর্ধেক চিনি এবং অর্ধেক জলের একটি নতুন মিশ্রণ পেতে এই দুটি মিশ্রণকে কি অনুপাতে মিশ্রিত করা যেতে পারে? তাহলে
তাহলে সিম্পল আমাদের এখানে চিনি আর জল রয়েছে কত, সুগার আর ওয়াটার প্রথম একটা পাত্র, পরে একটা পাত্র আছে সুগার আর ওয়াটার আছে, প্রথম পাত্রে আছে 4:5 অনুপাতে, পরেরটাই আছে আমাদের 3:2 অনুপাতে। আর পরে যে আমরা সুগার আর ওয়াটারটা বানাবো সেখানে আমাদের অর্ধেক চিনি আর অর্ধেক জল থাকবে, মানে হাফ সুগার থাকবে আমাদের, হাফ ওয়াটার থাকবে। এটা যদি আমরা ক্যান্সেল করি আমাদের এখানে কত হবে, 1:1 হবে। ওকে ভাই, ঠিক আছে। এবার এই টাইপের কোশ্চেন আমরা অ্যালিগেশন ইউজ করব। কিভাবে অ্যালিগেশন ডাইরেক্ট ইউজ করব, আমরা এখান থেকে সুগার নেব, এখান থেকে সুগার নেব, এখান থেকেও সুগার নেব। তাহলে সিম্পল এইখানে যদি আমরা দেখি টোটাল কত, 4 আর 5 9 ইউনিট, তাহলে 9 লেখো, 9 এর মধ্যে সুগার কত আছে, 4 ইউনিট। ঠিক আছে, তাহলে যোগফলটা নিচে লিখবো, উপরে যেটা হচ্ছে লিখবো সেটা হচ্ছে সুগারটা। সিম্পল সুগারটা আমরা উপরে লিখবো, সুগার কত আমাদের 4 ইউনিট। এখানে আমাদের সুগার কত 3 ইউনিট, তাহলে উপরে আমরা 3 লিখবো আর নিচে লিখবো এই দুটোর যোগফল 3 আর 2 5। ক্লিয়ার। এখানে সুগার কত, এখানে সুগার 1 ইউনিট, তাহলে এখানে লিখবো 1, আর এখানে 1 আর 2, 1 আর 1 এর যোগফল 2 আমরা নিচে লিখবো। এবার এটার ডিফারেন্স এখানে লিখবো, এটার ডিফারেন্স এখানে লিখবো, অ্যান্সার আমাদের ডাইরেক্ট চলে আসবে। ক্লিয়ার। ওকে, 5 নং 45 × 2 90। ওকে, এইটাকে আমরা আরেকটু ইজি করতে পারি। কিভাবে করতে পারি দেখো, যদি ফ্র্যাকশনে ক্যালকুলেশন করতে না চাও তাহলে 9 5 আর 2 এর গুণফল করে নাও। 9 5 আর 2 এর গুণফল কত হবে, 90। তাহলে সবকটার সাথে 90 গুণ করে দাও। ঠিক আছে, সবকটার সাথে 90 গুণ করে দাও, ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। তাহলে এখানে 90 গুণ করলে এটা কত হচ্ছে, সাইডে দেখাচ্ছি আমি এখানে। তাহলে 9 দিয়ে কাটলে 9 10 90, তাহলে এটা হয়ে যাচ্ছে 40। ওকে ভাই, 5 দিয়ে কাটলে 5 18 90, 3 18, এটা হয়ে যাচ্ছে 54 54। আর এটা যদি আমরা 90-কে কাটি 2 দিয়ে, এটা হয়ে যাচ্ছে কত, 45 45। তাহলে সিম্পল এটা বিয়োগ করলে কত আসবে, 5 আসবে। ওকে ভাই, এটা আর এটা যদি আমরা বিয়োগ করি কত পাবো, 54 আর 54, এদিকে আমাদের কত আসছে, 9 আসছে, তাই তো। 45, এদিকে 5 আর 4 9 আসছে। তাহলে আমাদের এখানে কত আসবে, 9:5 অনুপাতে আমাদের মিশ্রিত করতে হবে। আমাদের অপশন বি আমাদের কারেক্ট। ওকে ভাই, নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট আমাদের 8 নম্বর কোশ্চেন। এখানে বলছে একটি ট্যাপ, আচ্ছা একটি ট্যাপ মানে একটি নল, ঠিক আছে, 25 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। তাহলে 25 মিনিটে পূর্ণ করতে পারে মানে প্লাস ভর্তি করছে, অন্যটি 50 মিনিটে খালি করতে পারে। 50 মিনিটে খালি করছে মানে নেগেটিভ মাইনাস। লসগু কত হবে, 25 আর 50 এর লসগু 50 হবে। এটা হচ্ছে আমাদের টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। 25 দিয়ে কাটলে 2 বারে কাটবে, 50 দিয়ে কাটলে 1 বারে কাটবে। ওকে ভাই, এবার বলছে যদি উভয় কল একসাথে খোলা হয়, দুটোই যদি একসাথে আমরা খুলে দিই তাহলে 2 ভরবে, 1 বেরিয়ে যাবে, তাহলে আলটিমেটলি 1 1 করেই ভরবে। তবে ট্যাঙ্কটি সম্পূর্ণ হতে কত টাইম লাগবে, তাহলে 50 হচ্ছে টোটাল ট্যাঙ্ক, সেটাকে যদি আমরা 1 1 করে ভরি তাহলে আমাদের 50 মিনিট টাইম লাগবে। অপশন কত ভাই, অপশন বি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসবো। নেক্সট আমাদের 9 নম্বর কোশ্চেন দেখো, বলছে বার্ষিক সরল সুদে একটি নির্দিষ্ট হারে বিনিয়োগ করা অর্থের পরিমাণ 8 বছরে এত টাকা হয়ে যায় এবং 13 বছরে এত টাকা হয়ে যায়। তাহলে যত টাকা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। ওকে ভাই, তাহলে 13 বছর হচ্ছে বড়, তাহলে এটাকে আমরা আগে লিখবো যে 13 বছরে কত হয়ে যাচ্ছে, 13 বছরে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে কত হয়ে যাচ্ছে, আমাদের এখানে হয়ে যাচ্ছে 13 বছরে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এই 13টা এখানে লেখো। 13 বছরের প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট আমাদের এখানে হয়ে যাচ্ছে 32000। আর বলছে 8 বছরে আমাদের কত হয়ে যাচ্ছে, 8 বছরে আমাদের প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্টটা আমাদের এখানে কত হয়ে যাচ্ছে ভাই, 24500। 24500। ক্লিয়ার। এবার বলছে বিনিয়োগ করা পরিমাণ কত, পরিমাণ, আচ্ছা তার মানে প্রিন্সিপালটা আমাদের বার করতে হবে। তাহলে সিম্পল দেখো, এখান থেকে যদি আমরা মাইনাস করে দিই সব জায়গাতে তাহলে আমাদের কি হবে, এখানে প্রিন্সিপাল তো দুই জায়গাতেই সেম, তাহলে প্রিন্সিপাল ক্যান্সেল হয়ে যাবে, তাহলে শুধু ইন্টারেস্টটা পড়ে থাকবে, মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে এখানে 13 থেকে যদি আমরা 8 মাইনাস করে দিই তাহলে আমাদের এখানে থাকবে 5, এখানে থাকবে ইন্টারেস্ট আই থাকবে ইকুয়াল টু, আমরা এখানে কত পাচ্ছি, এখানে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 24, আর এদিকে হচ্ছে 24 6 7 8 মানে 7500। 7500। এবার যদি এটাই আমরা 5 দিয়ে কাটি, 5 15 75, তাহলে এখানে 1500, 15 00 1500 হয়ে যাচ্ছে। তাহলে সুদ আমরা এখানে পাচ্ছি কত, 1 বছরের সুদ আমরা পাচ্ছি 1500 টাকা। এবার দেখো আমাদের 8 বছরের সুদ আসল দেওয়া ছিল, 8 বছরের আমাদের সুদ আসল কত দেওয়া ছিল, সুদ আসল আমাদের দেওয়া ছিল 24500 টাকা। সেইখান থেকে যদি আমি 8 বছরের ইন্টারেস্টটা বাদ দিয়ে দিই, 8 বছরের এটা ছিল ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, এখান থেকে যদি আমি 8 বছরের ইন্টারেস্টটা বাদ দিয়ে দিই তাহলে শুধু আমাদের 8 বছরের প্রিন্সিপালটা পড়ে থাকবে। 8 বছরের ইন্টারেস্টটা আমি যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের পড়ে থাকবে শুধু আমাদের সিম্পল প্রিন্সিপালটা পড়ে থাকবে। 8 বছরের প্রিন্সিপাল না, এটা প্রিন্সিপালটা আমাদের পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে 1 বছরের সুদ যদি এত হয় তাহলে 8 বছরের সুদ কত হবে, 8 বছরের ইন্টারেস্ট, 8 বছরের ইন্টারেস্ট বার করার জন্য সিম্পল 1500 এর সাথে ইন্টু 8 করে দেবো, তাহলে আমাদের এখানে হয়ে যাবে 120 তাহলে 12000 টাকা। তাহলে ইন্টারেস্ট কত 8 বছরে, 12000 টাকা। তাহলে 12000 টাকা যদি মাইনাস করে দিই 24500 থেকে, তাহলে প্রিন্সিপাল কত পেয়ে যাচ্ছি আমরা, 12500 টাকা।
তাহলে প্রিন্সিপাল আমাদের 12,500 টাকা, অপশান এ আমাদের কারেক্ট। ওকে ভাই, ক্লিয়ার। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট আমাদের 9 নম্বর কোশ্চেন। নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলছে যদি দুটি সুদের হার বার্ষিক 20% হয়, যদি সুদের হার বার্ষিক 20% হয় মানে রেট অফ ইন্টারেস্ট আমাদের এখানে 20% বলা আছে। রেট অফ ইন্টারেস্ট কত বলা আছে? 20% বলা আছে। এবার বলছে এবং সুদের হার অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হয়। অর্ধবার্ষিক মানে আমাদের এখানে 6 মাস 6 মাস অন্তর ক্যালকুলেট করতে হবে। তাহলে এত বছরের এত টাকার সুদ আসলের পরিমাণ কত হবে? মানে অ্যামাউন্টটা আমাদের এখানে বার করতে হবে। প্রিন্সিপাল দেওয়া আছে। প্রিন্সিপাল আমাদের কত দেওয়া আছে? 4,000 টাকা প্রিন্সিপাল দেওয়া আছে। এবার 6 মাস অন্তর যেহেতু ক্যালকুলেট করতে হবে, 1 বছরের হাফ হচ্ছে 6 মাস, তাহলে রেট অফ ইন্টারেস্টটাও আধা হয়ে যাবে। তাহলে রেট অফ ইন্টারেস্টটা 2 দিয়ে ভাগ করে দিয়ে আধা করে দাও, রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে এক্স্যাক্টলি 10%। এটা আমাদের এখন আর কোনো কাজের না। রেট অফ ইন্টারেস্ট কত? 10%, আধা করে নিতে হবে। টাইম কত বলছে? টাইম বলছে 3/2। 3/2 মানে বলতে পারি 1.5 ইয়ার্স। 1.5 ইয়ার্স মানে হচ্ছে আমাদের 1 বছর 6 মাস। 1.5 মানে 1.5 বছর। 1.5 বছর মানে 1 বছর 6 মাস। তাহলে 1 বছর 6 মাসকে আমি এইভাবে বলতে পারি যে 18 মাস। এবার 18 মাসে 6 মাস করে যদি আমি দেখি কটা টাইম পিরিয়ড আসবে? 3টে। তাহলে এখানে টাইমের পিরিয়ড আমাদের হয়ে যাবে এক্স্যাক্টলি 3। ক্লিয়ার? দুটো জিনিস আমরা ক্যালকুলেট করব, একটা রেট আর একটা হচ্ছে টাইম। এবার 10% এর ফ্র্যাকশন ভ্যালু কত ভাই? 1/10। তাহলে এখানে লিখবো প্রিন্সিপাল, এখানে লিখবো অ্যামাউন্ট। ওকে, প্রিন্সিপাল কত হয়ে যাবে? নিচের 10 যেটা দেখতে পাচ্ছ এটা হয়ে যাবে প্রিন্সিপাল, আর এই 10 এর সাথে 1 যোগ করলে 11, এটা হয়ে যাবে আমাদের এখানে অ্যামাউন্ট। ওকে, টাইম কত? 3 টাইমের পিরিয়ড, তাহলে এখানে পাওয়ারে লিখে দেবো 3। ওকে ভাই, তাহলে 10 এর কিউব করলে আমাদের এখানে হয়ে যাবে 1000, 11 এর কিউব করলে তো আমাদের এখানে হয়ে যাবে 1331। প্রিন্সিপাল আমাদের এখানে দেওয়া আছে, তাহলে এক্সাক্ট প্রিন্সিপালকে রেশিও প্রিন্সিপাল 1000 দিয়ে ভাগ করে দাও। আর আমাদের এখানে বার করতে হবে অ্যামাউন্ট। অ্যামাউন্ট হচ্ছে 1331, তাহলে 1331 দিয়ে গুণ করে দাও। ওকে ভাই, 4টে জিরোর সাথে 3টে জিরোর সাথে 3টে জিরো ক্যান্সেল, 4 দিয়ে গুণ করে দাও। 4 অক্ষে 4, 3 4 12 2 আর 52, আর এদিকে হয়ে যাবে 53। 5324, 5324 কোথায় আছে? 5324 অপশান সিতে আছে আমাদের। অপশান সি ইজ কারেক্ট। সহি হ্যাঁ। নেক্সট আমরা পরেরটায় আসি ভাই। নেক্সট আমাদের 11 নম্বর কোশ্চেন কি বলছে? এখন থেকে 6 বছর পরে কীর্তির বয়স তার ভাই কুণালের বয়সের দ্বিগুণ হবে। তাহলে এটা হচ্ছে বর্তমান টাইম। কীর্তি আর কুণাল, আচ্ছা, কীর্তি আর তার ভাই হচ্ছে কুণাল। কুণাল, ওকে। তাহলে বলছে এখন থেকে 6 বছর পরে, এটা বর্তমান টাইমলাইন, বর্তমানের থেকে 6 বছর পরে কুণালের বয়স দ্বিগুণ হবে। আচ্ছা, কীর্তির বয়স তার ভাই কুণালের বয়সের থেকে দ্বিগুণ হবে। তাহলে কুণালের বয়স যদি 1 হয়, কীর্তির বয়স হবে দ্বিগুণ, তার মানে কীর্তি হয়ে যাবে 2। ওকে, কিন্তু 4 বছর আগে, 4 বছর পিছনে যদি চলে যাই, 4 বছর আগে তার বয়স কুণালের বয়সের 4 গুণ ছিল। কুণালের বয়স যদি x হয়, কীর্তির বয়স ছিল 4 গুণ মানে 4x। এখানে আমরা x ধরবো। ক্লিয়ার? এবার আমাদের এখানে বলছে কুণালের বর্তমান বয়স কত? কুণাল এখানে ছিল x, এটা 4 বছর আগের ভ্যালু ছিল, তাহলে বর্তমানে আসার জন্য 4 বছর যোগ করতে হবে, তাহলে বর্তমানে কুণালের বয়স হবে x + 4। এটার ভ্যালু আমাদের বার করতে হবে। ক্লিয়ার? তাহলে সিম্পল করব, দেখো এখানে কীর্তি কত? 4x, তাহলে এখানে লিখবো 4x বাই কুণাল কত? কুণাল এখানে আছে x, তাহলে x লিখবো, প্লাস দাও। এখানে 4 আর 6 গ্যাপ কত? 10 বছর। 4 আর 6 যোগ করে দাও 10, এখানেও হয়ে যাবে কত? তাহলে 10 ইকুয়াল দিয়ে 2:1 দেখতে পাচ্ছ, তাহলে লিখে দাও 2/1। গুণ করো কোনাকুনি, তাহলে এটা হয়ে যাবে 4x + 10, 1 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যাবে 2x + 20। 2x এই পাশে চলে আসবে, 2x এই পাশে চলে আসলে এটা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে 4x এর থেকে, তাহলে 2x = এটা হয়ে যাবে 10, x = এটা কত হয়ে যাচ্ছে? 5। x এর ভ্যালু কত পাচ্ছি? 5। তাহলে কুণালের বর্তমান বয়স কত? x + 4, মানে x এর ভ্যালু হচ্ছে 5, 5 + 4, তার মানে কুণালের বয়স হচ্ছে কত? কুণালের বয়স হচ্ছে 9 বছর। 9, অপশান বি আমাদের কারেক্ট। ওকে ভাই, নেক্সট আমরা পরেরটাতে আসবো। নেক্সট আমাদের 12 নম্বর কোশ্চেন। এখানে বলছে একটি ক্লাসে 18 জন ছেলের পরীক্ষায় প্রাপ্ত গড় নম্বর 16। তাহলে 18টা যে ছেলে আছে তারা গড়ে কত নম্বর পেয়েছে? 16 করে প্রত্যেকে সবাই পেয়েছে। কোনো কনফিউশন? নো কনফিউশন। এবার বলছে যেখানে ক্লাসে মোট 30 জন, মোট কতজন আছে ক্লাসে? 30 জন। তাহলে এতজন যদি বয়েজ হয়, বাকি জন হচ্ছে গার্লস, তাহলে 30 জন হচ্ছে টোটাল আছে। 30 জনের মধ্যে আমাদের 18 জন হচ্ছে বয়, তার মানে বয়েজ, তার মানে বলতে পারি বাকি হচ্ছে 12 জন হচ্ছে গার্লস। তাহলে গার্লস কতজন আছে? 12 জন। ক্লিয়ার? বলছে যে এই যে 30 জন যে টোটালে আছে, এই যে 18 আর 12 টোটালে যে 30 জন আছে, টোটাল কতজন আছে? 30 জন আছে। সেই 30 জনের আমাদের এখানে বলছে গড় নম্বর হচ্ছে 18.1। 18.1। ক্লিয়ার? 30 জনের গড় নম্বর আমাদের কত? 18.1। ওকে ভাই, এবার বলছে মেয়েদের প্রাপ্ত নম্বরের গড় কত? এই যে গার্লস যারা আছে তারা প্রাপ্ত নম্বর কত পেয়েছে? দেখো, যদি আমি শুধু বয়েজগুলো ক্যালকুলেট করি তাহলে আমি পাবো হচ্ছে 16, কিন্তু যে আমি 12 জন গার্লসকে নিয়ে আসলাম,
তখনই হয়ে গেল কত, টোটাল 30 জনের হয়ে গেল হচ্ছে 18.1। তাহলে এই গার্লসরাও যদি 16 তুমি একটা সিম্পল কথা ভাবো, গার্লসদের কাছেও যদি 16 করে থাকতো তাহলে গড় হচ্ছে এখানেও 16 এখানেও 16, তার মানে 16ই থাকতো, কোনো চেঞ্জ হতো না। কিন্তু গার্লসরা কিছু এক্সট্রা নিয়ে এসেছিল সবাই। এক্সট্রা আনার জন্য এই পুরো 30 জনেরই হয়ে গেছে কত, 18.1। তার মানে এই আগে কত গড় ছিল, 16, 16 থেকে এটা কত বেশি, আমরা দেখব 16 থেকে এটা কত বেশি, এটা হচ্ছে 2.1 বেশি। এরকম কতজনের বেশি, 30 জনেরই বাড়ছে, কারণ 30 জনেরই 18.1 হচ্ছে, তাহলে ইনটু 30। তাহলে টোটাল কত নম্বর বেশি, টোটাল এখান থেকে যদি দশমিক উঠাই, 0 0 0 ক্যান্সেল, তাহলে 21 ইনটু 3 বেশি। 21 ইনটু 3 যে বেশি, এটা কেন বেশি, এই 12 জন গার্লসের জন্য বেশি। তাহলে 12 জন গার্লসের জন্য যেহেতু বেশি, তাহলে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে একজন গার্লস এক্সট্রা কত নিয়ে আসছে সেটা বেরিয়ে যাবে। 3 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 3 4 12, 4 দিয়ে যদি আমরা এটা কাটাকাটি করি, 4 5 20, 0.25 এর মতন আসবে, ঠিক আছে। 1/4 মানে 0.25, তাহলে 21 কে যদি 4 দিয়ে ভাগ করি 5.25, তাহলে প্রত্যেকটা গার্ল আমাদের 5.25 এক্সট্রা নিয়ে এসছে। 16 যেটা ছিল সেটা তো নিয়ে এসছে, তার সাথে আরও 5.25 এক্সট্রা নিয়ে এসছে, তার মানে 21.25। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে গার্লসদের যে প্রাপ্ত নম্বরের গড় সেটা হচ্ছে 21.25, অপশন এ আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো 13 নম্বর। এখানে বলছে একই সময় চলতে শুরু করা দুটি গাড়ি এ এবং বি বিপরীত দিশায় চলতে চলতে টি ঘন্টা পরে একে অন্যকে অতিক্রম করে। আচ্ছা, এদিক দিয়ে একটা গাড়ি চলছে, এদিক দিয়ে একটা গাড়ি চলছে, টি সময়ে তারা এখানে এসে একটা জায়গা থেকে মিলিত হলো, ঠিক আছে। এবার বলছে টি ঘন্টা পরে একে অন্যকে অতিক্রম করে এবং ক্রমশ এখান দিয়ে অতিক্রম করে চলে গেল। তাহলে এই যে গাড়িটা এখান থেকে আসছিল, এইখান থেকে অতিক্রম করার পরে এখান থেকে এখানে পৌঁছে গেল, আর এই গাড়িটা যেটা যাচ্ছিল সেটা এখান থেকে এখানে পৌঁছালো। এবার অতিক্রম করার পরে 5 ঘন্টা আর 6 ঘন্টা পরে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছায়। এটা এ ধরো, এটা বি ধরো। তাহলে এই যে গাড়িটা আছে এখান থেকে এইটুকু ক্রস করার পরে তার টাইম লাগছে 5 ঘন্টা, আর বি যে গাড়িটা আছে সেটা এখানে পৌঁছাতে টাইম লাগছে কত, 6 ঘন্টা। এবার আমাদের বলছে যদি গাড়ি এর গতি আমাদের বলছে 55 কিলোমিটার পার আওয়ার হয়, গাড়ি এর স্পিড কত দেওয়া আছে, গাড়ি এর স্পিড দেওয়া আছে 55 কিলোমিটার পার আওয়ার। আমাদের বলছে তাহলে বি গাড়ির গতিবেগ কত হবে, বি গাড়ির গতিবেগ আমি ধরে নিচ্ছি x কিলোমিটার পার আওয়ার। তো এরকম টাইপের কোশ্চেন যদি আসে যে ক্রস করার পর এত ঘন্টা টাইম নিচ্ছে, ক্রস করার পর এত ঘন্টা টাইম নিচ্ছে, আর এখানে একটা স্পিড আমাদের দেওয়া থাকে আর একটা স্পিড জিজ্ঞাসা করে, তাহলে ডাইরেক্ট একটা ফর্মুলা বসাবে, সেটা হচ্ছে যে স্পিড এ বাই স্পিড বি ইকুয়াল টু রুট টাইম বি, উল্টো হয়ে যাবে, এটা টাইম বিটা আগে যাবে, বাই টাইম এ। ক্লিয়ার? তাহলে স্পিড এ কত দেওয়া আছে, স্পিড এ আমাদের 55 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, স্পিড বি আমাদের বার করতে হবে এক্স, আর টাইম আমাদের এখানে প্রথমটার টাইম আমাদের বি, আমাদের উপরে বি লিখবো, বি এর টাইম হচ্ছে 6 ঘন্টা, 6 উপরে এর টাইম নিচে কত 5 ঘন্টা, তাহলে 5 নিচে। বোঝা গেল? তাহলে ডাইরেক্ট হবে, এইভাবে হবে অঙ্ক। আমরা এইখান থেকে পরীক্ষায় স্টার্ট করব। এগুলো লজিক্যাল বিষয়, পরীক্ষার খাতে এগুলো কিছু করার দরকার নেই। তাহলে এখান থেকে রুটটা দুজনের উপরে আছে, তাহলে এখানে রুট 6 রুট 5 এখানে বলতে পারি এইভাবে। ক্লিয়ার ভাই? এটার সাথে এটা কোনাকুনি গুণ করো, এটার সাথে এটা কোনাকুনি গুণ করো, তাহলে এটা হয়ে যাবে রুট 6x, আর এটার সাথে গুণ করলে হয়ে যাবে 55 আর রুট 5। ওকে মেরে ভাই, রুট 6 এই পাশে নিয়ে আসো, রুট 6 এই পাশে নিয়ে আসলে তলায় গিয়ে বসবে, নিচে রুট 6 রাখা যাবে না, তো এখানে করবো রুট 6 আর রুট 6 ওপরে গুণ করে দেবো, নিচে যেটা আছে এটাকে ওপর নিচে গুণ করে দাও। তাহলে এখানে আমরা x ইকুয়াল টু কত পাচ্ছি, 55, 5 6 এটা হয়ে যাবে রুট 30, আর এদিকে দুটো রুট 6 মিলে একটা হয়ে যাবে 6। তাহলে এটাই আমাদের অ্যান্সারে আছে, অ্যান্সারে আছে আমাদের 55 রুট 30 বাই 6 কিলোমিটার পার আওয়ার, এটাই আমাদের অ্যান্সার, অপশন ডি ইজ কারেক্ট। বোঝা গেল? ভালো কোশ্চেন, স্টার দিয়ে দাও, ভিভিআই দিয়ে নাও। নেক্সট আমরা পরেরটায় আসি ভাই। নেক্সট আমাদের 14 নম্বর কোশ্চেন বলছে 200 মিটার দীর্ঘ একটি ট্রেন যার গতি 60 কিলোমিটার প্রতি ঘন্টা একটি সিগন্যাল পোস্ট অতিক্রম করতে কত সময় লাগবে। একটা সিগন্যাল পোস্ট অতিক্রম করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ওকে ভাই, তাহলে এখানে সিম্পল ট্রেনের গতি আমাদের এখানে কত বলছে, ট্রেনের গতি বলছে আমাদের 60 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে এখানে আমাদের টাইম বার করতে হবে, টাইম ইকুয়াল টু আমরা করবো ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স আমাদের কত দেওয়া আছে, ডিস্টেন্স ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, ট্রেনের দৈর্ঘ্যটাই আমাদের ডিস্টেন্স হয়ে যাবে 200 মিটার। স্পিড কত, স্পিড আমাদের 60, এটা আছে কিলোমিটার পার আওয়ার, তো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে বানানোর জন্য 5/18 দিয়ে গুণ, নিচের যে 18 আছে সেটা উপরে চলে যাবে, তাহলে সিম্পল এটাকে উপরে পাঠিয়ে দাও। এবার ক্যালকুলেশন করো, জিরোর সাথে জিরো ক্যান্সেল, 5 দিয়ে যদি আমরা কাটি 4 বারে কাটবে, আর যদি আমরা এটা কাটি 3 দিয়ে, যদি আমরা 6 দিয়ে কাটি 3 6 18, 3 3 4 12, 12 সেকেন্ড। ওকে, অপশন ডি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসি ভাই। ওকে, নেক্সট 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 চলো। নেক্সট আমাদের 15 নম্বর কোশ্চেন বলছে
পি বিন্দু থেকে শুরু হওয়া একটা নৌকা 3 ঘন্টার মধ্যে কিউ বিন্দুতে স্রোতের অনুকূলে যায়। তাহলে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে যাচ্ছে, স্রোত আমাদের এদিকে স্রোতের অনুকূলে যাচ্ছে। ক্লিয়ার? এবার আমাদের বলছে কিউ বিন্দু থেকে পি বিন্দুতে আচ্ছা এখানে বলছে পি বিন্দু থেকে একটি নৌকা পি বিন্দু থেকে শুরু হওয়া একটি নৌকা 3 ঘন্টার মধ্যে, আচ্ছা টাইম দেওয়া আছে, যখন যাচ্ছে তখন টাইম হচ্ছে কত 3 ঘন্টা। এবং কিউ বিন্দু থেকে যখন পি বিন্দুতে ফিরে আসছে, তাহলে স্রোত কিন্তু আমাদের এদিকে, যখন যাচ্ছে তাহলে স্রোতের অনুকূলে যাবে, আর যখন ফিরবে তাহলে স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে ফিরবে। আর ফিরতে তাহলে একটু টাইম বেশি লাগবে, স্রোতটা বাধা দেবে। এখানে টাইম লাগছে কত 4 ঘন্টা, 4 ঘন্টা টাইম লাগছে, 4 আওয়ার্স। এবার আমাদের এখানে বলছে যদি জলের গতি 3 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে এখানে 3টে বক্স থাকবে, একটা হচ্ছে স্টিল ওয়াটার, একটা হচ্ছে আপস্ট্রিম, একটা হচ্ছে ডাউনস্ট্রিম। স্টিল ওয়াটারের গতি আমরা এক্স ধরবো, স্রোতের গতি আমাদের দেওয়া আছে কত 3 কিলোমিটার পার আওয়ার। এখানেও স্রোতের গতি আমাদের কত হবে, স্রোতের গতি এখানেও হবে 3 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা যদি চাই ডাউনস্ট্রিমের বেগটা বার করতে, তাহলে আমরা কি করব, সিম্পলি স্থির জলে যেটা গতি এক্স তার সাথে আমরা এই 3টাকে যোগ করে দেবো, আমাদের বেরিয়ে যাবে ডাউনস্ট্রিমের গতিবেগ, নৌকার গতিবেগ। ক্লিয়ার? যদি আপস্ট্রিমে গতিবেগ বার করতে হয়, তাহলে আমি এই যে এক্স যেটা মিডিলে আছে সেটার থেকে আমরা স্রোতের বেগটা মাইনাস করে দেবো, তাহলে হয়ে যাবে এক্স মাইনাস 3। ওকে ভাই? এবার আমাদের এখানে কি বলছে, তবে স্থির জলে নৌকার গতি খোঁজো। তাহলে নৌকার স্পিড বার করতে হবে, মানে এক্স এর ভ্যালু বার করতে হবে, স্থির জলে নৌকার গতি এক্স ধরেছি সেটা আমাদের বার করতে হবে। এবার এখানে আমি বলতে পারি ডিস্টেন্স দু জায়গাতেই সমান, কারণ যে ডিস্টেন্স যাচ্ছে সেই ডিস্টেন্সই ফিরছে। আর ডিস্টেন্স ইকুয়াল টু আমরা বলতে পারি স্পিড ইন্টু টাইম, এই ক্ষেত্রে আমরা বলতে পারি স্পিড ইন্টু টাইম। এবার যখন যাচ্ছে তখন সে ডাউন স্ট্রিমে যাচ্ছে, তাহলে স্পিড কত এক্স প্লাস 3, তাহলে এক্ষেত্রে স্পিড হয়ে যাবে এক্স প্লাস 3 ইন্টু টাইম কত, যাওয়ার সময় টাইম লাগে হচ্ছে 3 ঘন্টা, তাহলে ইন্টু 3। আর যখন ফিরছে হচ্ছে আপস্ট্রিমে, তখন হয়ে যাবে এক্স মাইনাস 3, আর টাইম লাগে কত এক্স মাইনাস 3, আর টাইম হয়ে যাচ্ছে আসার সময় 4 ঘন্টা টাইম লাগে। ওকে, 4 ঘন্টা টাইম লাগে ফেরার সময়, যাওয়ার সময় 3 ঘন্টা টাইম লাগে। এবার সিম্পল এটার ক্যালকুলেশন করে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 3 দিয়ে যদি আমরা এটা ভেতরে গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে 3x প্লাস 3 3 9, এটা হয়ে যাবে 4x মাইনাস 3 4 12। 3x এই পাশে নিয়ে আসো, তাহলে এটা হয়ে যাবে 4x মাইনাস 3x, আর এটা ওপাশে নিয়ে যাও, তাহলে হচ্ছে 9 প্লাস 12, এদিকে হয়ে যাবে 9 প্লাস 12, এটা হয়ে যাবে x ইকুয়াল টু হয়ে যাবে 21। এটাই আমাদের অ্যান্সার, 21 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ কত 21 কিলোমিটার, 21 কিলোমিটার পার আওয়ার। ওকে ভাই, কমপ্লিট। তো আজকে আমাদের 15টা অঙ্ক আমরা কমপ্লিট করলাম। এইভাবে আমাদের পুরো আমাদের যে প্র্যাকটিসটা চলছে আমাদের পুরো কমপ্লিট আমরা করবো, 100 দিন আমাদের কমপ্লিট হবে। ওকে, নেক্সট এরপরে আমরা আরেকটা জিনিস আমরা শুরু করবো। ওকে, আর রেলওয়ের প্রত্যেক দিন 12টা থেকে আমাদের ক্লাস হচ্ছে, অবশ্যই তোমরা লাইভ ক্লাসে জয়েন করবে, ঠিক আছে, যারা সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ।